আমার এই খাওয়া দাওয়ার ভিডিও দেখে এলাকার এক ছোট ভাই ইনবক্সে মেসেজ করেছে যে বাড়িতে কি বিয়ে শাদী লেগেছে নাকি। এই কারণেই আজকের এই ভিডিওটি করা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হ্যাঁ, আসলেই কুরবানি ঈদের পর থেকে আমাদের একটার পর একটা আয়োজন তো লেগেই আছে। ঈদের পরপরই দাওয়াত ছিল কাকি শাশুড়িদের ঘরে, তারপর নিজেদের শ্বশুর বাড়িতে আয়োজন করা হয়েছিল। তারপর তো চলে আসলাম বাবার বাড়িতে, ছোট বোনকে আনতে গেলাম, তারপর আনতে গেলাম আবার ভাবিকে, যে ভিডিওটা আপনারা দেখেছেন। আর এখন যে ভিডিওটা শ্যুট করা হচ্ছে এটা আমাদের নিজেদের ঘরে, মানে আমার ছোট বোনের শ্বশুর বাড়ি থেকে, আমার শ্বশুর বাড়ি থেকে লোকজন দাওয়াত করা হয়েছে, তো তা নিয়ে আমাদের ঘরে আয়োজন। আমাদের ঘরটা হয়তো ছোট্ট একটি টিনের ঘর, কিন্তু খুবই পরিপাটি করে রাখি, তাই একটু ভিডিও করে দেখাচ্ছি আপনাদেরকে। হয়তোবা ঘরটা আপনাদের কাছে তেমন পছন্দ হবে না, কিন্তু আমার কাছে এটা শান্তির নীড়। কারণ এই ঘরে রয়েছে আমাদের পারিবারিক অনেক স্মৃতি, আমাদের 3 বোনের অনেক স্মৃতি। অন্য আরেকটি ভিডিওতে এই ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করব। এদিকে ছিল আমাদের খাবার দাবারের হালকা পাতলা আয়োজন। এখানে ছিল রুই মাছ, তেলাপিয়া মাছ ভাজা, তারপর সালাদের জন্য শসা কেটে নিয়েছিলাম। এদিকে ছিল ডিমের কোরমা, তারপর এদিকে ছিল মুরগি বোনা, মানে সব কিছু রান্নাবান্না করে রেডি করে রাখা হয়েছিল। এদিকে ছিল রোস্ট। তো যাই হোক, বাড়ির আয়োজন শেষ করে ওই যে বললাম একটার পর একটা আয়োজন। তারপর এই ভিডিওটা ছিল পরের দিনের ভিডিও। আমি গিয়েছিলাম আমার ফুফাতো ভাইয়ের শ্বশুর বাড়িতে। ওইখানে আবার আমাদের ফ্যামিলির সবার দাওয়াত ছিল। আমার ফুপিদের বাড়িতে আমার অনেক দিন যাবৎ যাওয়া হয় না, তো আত্মীয়দের সাথে তো আসা যাওয়া না থাকলে সম্পর্কও ঠিক থাকে না, তাই না? তারপর এই দাওয়াতে আমরা সবাই গিয়েছিলাম। তারপর এদিকে ওরা খাওয়া দাওয়ার আয়োজন করেছিল একটা রুমের মধ্যেই, 20-25 জন বসার মতো একটা আয়োজন করেছিল। যাক, খাওয়া দাওয়ার পরিবেশটা আমার ভালোই লেগেছিল তাদের বাড়িতে। এই তো আমরা এখানে খেতে বসলাম সবাই একসাথে। আসলে আমরা যেহেতু ভিডিও দিই, আমরা চেষ্টা করি সব সময় আমাদের ভালো সময়টাই আপনাদের সামনে উপস্থাপন করতে, খারাপ সময়টা তো আর ভিডিও করি না, তাই না? তো খাওয়া দাওয়াটা আসলে বড় কথা নয়, সবাই মিলে একসাথে যাব, আত্মীয়র বাসায় যাব, আত্মীয়তা রক্ষা হবে, এটাই বড়। এই যে আমি আমার সব কিছু ভিডিও করে আমার পেজে আপলোড দিয়ে রাখি। যখন আমার মন খারাপ থাকে তখন আমি আমার পুরনো ভিডিওগুলো দেখি, বা ওই সময়টার কথা মনে হলে আমি ভিডিওগুলো দেখে সত্যি তখন অনেক ভালো লাগে। কথা বলতে বলতে খাওয়া দাওয়ার শেষ পর্যায়ে প্রায় চলে এসেছি। আমি আসলে সবার সামনে ভিডিও করতে পারি না, মানে কেমন যেন লাগে আমার একটা ভিডিও করছি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে সবাই বসেছিলাম, একটু পান খেয়েছিলাম। সরি, কথাটা ভুল বলেছি, আমি পান খাইনি, ওরা পান খেয়েছে আর আমি এটা ভিডিও করেছি। তারপর আমি একটু ফল খেয়েছিলাম, আম খেয়েছিলাম। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।